আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওকে, সো আমরা অলরেডি বীজগণিতিক রাশি যে 3.1 অর্থাৎ বর্গ সংক্রান্ত যাবতীয় যেসব ব্যাপার-স্যাপার ছিল আর কি সব তো কমপ্লিট করে ফেলছি। এখন চলে আসি ঘনতে অর্থাৎ কিউবিক ব্যাপার-স্যাপারগুলোতে। সো এখানে ইন্ট্রোডাকশনে তেমন কিচ্ছু নাই, তবে শুরু করার আগে 3.2 এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটু মনে করে দেখি আমরা আসলে কি কি ফর্মুলা পড়ছিলাম, ঠিক আছে? এই যে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, দেন আমরা ওটাকে কিভাবে এই যে 4ab এর সাথে কানেক্ট করছি। তারপর এই যে একটা হলুদ কালারের ফর্মুলা তুমি চোখে দেখতেছো, এই যে ফর্মুলাটা এটা আমরা কিভাবে বিল্ড আপ করছি এগুলো একটু ছোট্ট করে তাকায় দেখো, জাস্ট একবার মাথায় নাও। নতুন করে চ্যাপ্টারটা শুরু করার আগে প্রিভিয়াস জিনিসপত্র জাস্ট আমরা একটু চোখ বুলা যাইতে যাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে শুরু করা যাক কিউবিকের ব্যাপার-স্যাপার নিয়ে। একদম ফান্ডামেন্টাল আলোচনা থেকে যদি বলি যে কিউবিক জিনিসটা কি, ঘন কি জিনিস বা এটা কই থেকে আসছে। তোমার রুবিক্স কিউব নাম শুনছো রাইট, বা ছক্কা নিয়ে অনেক কাজ করছো, যেটা 3 ডাইমেনশনাল ব্যাপার-স্যাপার। সো এই যে 3 ডাইমেনশনাল ব্যাপার-স্যাপার গুলো থেকে কিন্তু যে কিউবিকের ব্যাপারটা আসছে। সো ঘন নিয়ে যদি কথা বলি, একটু আগে আমরা দেখছি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের ব্যাপার-স্যাপার দেখছি। সো এটার ফর্মুলা তো তুমিও জানো আমিও জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বাচ্চা কথাবার্তা। বাট এখন যদি আমাকে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা বলে তাহলে আমি কি করব? ভাই আমি তো এটা আসলে জানি না এটা কি, বাট এটাকে আমি ভেঙে ভেঙে তো চিন্তা করতে পারি রাইট? এটাকে আমি ভেঙে ভেঙে চিন্তা করতে পারি, এভাবে চিন্তা করতে পারি। তাহলে এই জায়গায় থাকে কি a প্লাস বি, আর এখানে থেকে আসে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি যদি জাস্ট সিম্পলি এটাকে গুণ করে দেই কি আসবে দেখো, a কিউব। আচ্ছা প্রথমে এর সাথে সবাইকে গুণ করি, a স্কয়ার কে দিব, 2ab কে দিব, বি স্কয়ার কে দিব। তাহলে কি আসতেছে a কিউব প্লাস 2a স্কয়ার বি প্লাস a বি স্কয়ার। অন দি আদার হ্যান্ড যদি আমি নিচের পার্টটার দিকে তাকাই, এবার বি এর সাথে আমি সবাইকে একটা একটা করে গুণ করতেছি বি এর সাথে, তাহলে প্রথমে আসবে a স্কয়ার বি প্লাস 2a বি স্কয়ার প্লাস বি কিউব। আমি যদি জাস্ট সিম্পলি সবগুলোকে যোগ করে দেই, উপর আর নিচে জাস্ট যেটা আসবে সেটাই আমার ফর্মুলা, 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। সিম্পল, এই জিনিসটা আমরা মোটামুটি জানি। তো এখান থেকে আমরা a প্লাস বি হোল কিউবের যে ফর্মুলাটা পাচ্ছি, একদম ছোট্ট করে সামারাইজ করতেছি, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। একদম পরীক্ষার হলে ভাই তুমি তোমার নাম আল্লাহর রাস্তায় ভুলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার বাপের নামও ভুলে যেতে পারো, কোনো ব্যানা নাই, বাট এই ফর্মুলা ভোলা যাবে না, ঠিক আছে? এবং ভোলা যাবে না মানে এই না যে ভোলা জেলায় ঘুরে আসা যাবে না, বাট পরীক্ষা হলে কখনো ভোলা যাবে না। এই ফর্মুলাটাকে একটু সিম্পলিফাইড করা যায়, কিভাবে সিম্পলিফাইড করা যায়? আমি a কিউব আর b কিউবকে ঠিক ঠিক রাখলাম, a কিউব প্লাস b কিউবকে ঠিক রাখলাম, আর এখানে যে টার্মটা আছে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, সেখান থেকে 3ab টাকে যদি আমি কমন নেই, পড়ে থাকে a প্লাস বি। এটা একটু সিম্পলিফাইড করে ফেলছি। এখন এখানে যে প্লাস বি আছে, ওর বদলে যদি আমি মাইনাস বি ইউজ করি তাহলে কি হবে ভাই? যেখানে যেখানে প্লাস বি ছিল ওখানে ওখানে মাইনাস বি চলে আসবে। কই কই ছিল, ধরো এ কিউবে কোনো প্লাস বি নাই, থাকলো। তারপর 3a স্কয়ার, এই জায়গায় একটা মাইনাস বি চলে আসবে প্লাস বি এর জায়গায়। এই যে 3a স্কয়ার বি এর জায়গায় মাইনাস চলে আসবে। পরেরটা কি? পরেরটা 3a, আরেকটা বি স্কয়ার, তাহলে মাইনাস বি এর স্কয়ার, আরেকটা বি কিউব, তাহলে এটাকে আমি লিখতে পারি না ভাইয়া, মাইনাস বি এর হোল কিউব। লিখে ফেলছে। এখন যদি আমি জাস্ট সিম্পলিফাইড করি, দেখো এ কিউব, এই জায়গাতে সবকিছু ঠিক থাকবে না, কিন্তু একটা মাইনাস চলে আসবে। 3a স্কয়ার বি, এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে আর কোনো প্যারা নাই, 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আবারও একইভাবে যদি আমি এই স্ট্রাকচারে নিয়ে আসি, এখন খেয়াল করলে দেখবা যে এখানে কোথাও মাইনাস, কোথাও প্লাস, কোথাও মাইনাস, প্লাস মাইনাসের একটা জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে। বাট এই রকম স্ট্রাকচারে নিয়ে আসলে জিনিসটা অনেক সিম্পলিফাইড হয় এবং মনে রাখতে সহজ হয়। এখন দেখো মাইনাসের ফর্মুলা পড়তেছি, সবকিছুই মাইনাস চলে আসবে, a কিউব মাইনাস বি কিউব নাও, a কিউব মাইনাস বি কিউব নিলাম। এখন এখান থেকে কমন নেওয়া যায় কি? আমি যদি মাইনাস 3ab কমন নেই, আসে a মাইনাস বি। এই যে খেয়াল করে দেখো, আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখা আমার জন্য ইজিয়ার। এটা মনে রাখা কম্পারেটিভলি সহজ, কারণ আমি আসলে ফর্মুলাটা পড়তেছি, আমি ফর্মুলাটা পড়তেছি a মাইনাস বি হোল কিউবের। তাহলে এই ফর্মুলাটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এইখানে সবগুলোই মাইনাস, কোনো প্লাসের টার্ম নাই। আবার একইভাবে আমি যখন এই ফর্মুলাটা পড়তেছি, ধরো এই যে হাই একটু ব্যাকে চলে যাই,
ওকে, একইভাবে আমরা যখন হচ্ছে এই ফর্মুলাটা পড়তেছি, ফর্মুলাটা কার? ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের, এবং এই ফর্মুলার দিকে তাকায় দেখো সবকিছুই প্লাস, এই ফর্মুলায় সবকিছুই প্লাস, এই ফর্মুলায় সবকিছুই মাইনাস, এভাবে জাস্ট মনে রাখাটা ইজিয়ার হয় আর কি। ঠিক আছে, ওকে। সো এইখান থেকে আমরা একটা ছোট্ট জিনিস বলি, আমরা একটু আগে শিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস ধরো 3ab ইন্টু এ প্লাস বি, এটা কিসের ফর্মুলা ছিল ভাইয়া? এটা ছিল হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ছিল। ভালো কথা, ওকে। আচ্ছা, এই ফর্মুলায় ছোট্ট করে এই টার্মটাকে আমি ঠিক রাখলাম, এই টার্মটাকে যেমন আছে তেমন রাখলাম, তাহলে এটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। আর বাদ বাকি টার্মকে বললাম বাবা তোমরা ওপাশে না থেকে একদম একদিকে চলে আসো, একে একটু একা থাকতে দাও, হ্যাঁ ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে আছে। সো এখানে আসতেছে আমার কত, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু বেচারা এ প্লাস বি, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের ডিফারেন্ট একটা ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি জিনিস? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলাটার দিকে একটু লক্ষ্য করুন, হ্যাঁ এই ফর্মুলাটার দিকে একটু লক্ষ্য করুন। এটা এডিটিং, এডিটিং এর মাধ্যমে আমরা এখানে দুইটা কাজ করতে পারি। কি জিনিস? এক হচ্ছে এই ফর্মুলায় দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এ প্লাস বি জাতীয় টার্ম আছে, একমাত্র এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে। আরেকটা ছোট্ট টার্ম হচ্ছে এ বি টার্ম আছে, আরেকটা ছোট্ট টার্ম হচ্ছে এ বি টার্ম আছে। তার মানে হচ্ছে যদি তোমার কোনো অঙ্কে এই দুইটা ডাটা দিয়ে দেয়, তুমি কিন্তু ধুম ধারাক্কা বলে ফেলতে পারবা এ কিউব প্লাস বি কিউবের মান কত। ঠিক আছে, একইভাবে তুমি যদি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বের করতা, এটা আসতো কি বলি, সেটা আসতো হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, মাইনাসটা হয়ে যেত প্লাস 3ab ইন্টু চলে আসতো এ মাইনাস বি। এখানেও কিন্তু সিমিলার, বান্দা আছে এখানে দুইটা, একটা হচ্ছে এ মাইনাস বি বান্দা আর একটা হচ্ছে এ বি বান্দা। এই দুইটা জিনিসের মান জানলে আমি এ কিউব মাইনাস বি কিউবের মান বলে ফেলতে পারবো। এই রকম অঙ্ক তোমার অনুশীলনী তো আছেই, তোমার বইয়েও প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, সো এই রকম অঙ্ক কিন্তু আসবে, আসার চান্স অনেক বেশি। খুব ভালো কথা বলছি। হ্যাঁ চলেন তাহলে একটু চিন্তা করাটা একটু অন্যভাবে দেখা যাক, আমরা একটু অন্যভাবে চিন্তা করে দেখতে পারি কিনা দেখেন। হ্যাঁ একটা অদ্ভুত জিনিস খেয়াল করতে পারেন, দেখেন এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তাই আমরা তো কি তাহলে পারি না যে একটু এ প্লাস বিটাকে কমন নিয়ে ফেলি? হ্যাঁ মনের মাধুর্য মিশায় আমরা এটাকে একটু কমন নিয়ে দেখতে চাই, নিলাম এ প্লাস বিটাকে কমন নিলাম, তাহলে কি হবে? এখানে ছিল এ প্লাস বি তিনটা, পাওয়ার ছিল কিউ, ভালো কথা কমন নিয়ে ফেলছে যেহেতু, এখন সেখানে পাওয়ার হয়ে গেছে দুইটা, এখন পাওয়ার হয়ে গেছে কয়টা? দুইটা। এখানে একটা ছিল নিয়ে ফেলছি, বেচারা নিঃসঙ্গ হয়ে গেছে, এখন এখানে থাকে হচ্ছে মাইনাস 3a বি, এই টার্মটা চলে আসে। এই টার্মটাকে যদি আমি হচ্ছে একটু ইকুয়েশনে ফেলে দেই, দেখো এই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখন মাইনাস হচ্ছে আমার 3ab। ক্যালকুলেশন শেষ, জীবন সুন্দর। এটা করলে আমার চলে আসে হচ্ছে দেখো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। এইটাও একটা খুবই সুন্দর ফর্মুলা, এবং এটাকে আমরা খুব সুন্দরভাবে ফর্মুলা আকারে ইউজ করব। ওকে, লাস্ট একটা ফর্মুলা বলে আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। এই ফর্মুলাটাকে একইভাবে এ মাইনাস বি কমন নেওয়া যায়, এ মাইনাস বি কমন নিলে তুমি যে জিনিসটা পাবা সেটা আমি একদম ডিরেক্টলি বলে দেই, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই যে তাহলে ফর্মুলা আমরা শিখলাম কয়টা, অনেক অগোছালো ভাবে বলতেছি মনে হইতে পারে, এই জন্য আমরা এখানে সুন্দর করে ফর্মুলাগুলোকে একদম কম্প্রেসড ওয়েতে সবচেয়ে কম্প্যাক্ট ভাবে রিপ্রেজেন্ট করছি। ফর্মুলা মাত্র চারটা, মেইন ফর্মুলা দুইটা, সেখান থেকে আর দুইটা বাচ্চা জন্ম নিছে। প্রথম ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে, এখানে যদি আমি 3ab কমন নেই তাহলে জিনিসটা জাস্ট এভাবে একটা রূপ নেয়। তাহলে এই এতটুকু জিনিস আমার ফেভারিট ফর্মুলা বলতে পারো, এই যে এই বাচ্চা নড়বা না। তুমি যদি আমাকে বলো যে আমার ফেভারিট ফর্মুলাটা কি এখানে, আমি বলবো যে হচ্ছে আমার ফেভারিট ফর্মুলা হচ্ছে এই যে এতটুকু অংশ, এটা আমার ভালো লাগে। ভালো কথা, সিমিলারলি নিচেরটা ওটা গেল। এখন আসো এ কিউব প্লাস বি কিউব, দেখো এ কিউব প্লাস বি কিউবের যে টার্মটা সেটা কিন্তু এইখানেও আছে, এই যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এই টার্মটুকু কিন্তু এখানেও আছে। ঠিক আছে, এই যে এই টার্মটুকু কিন্তু এখানেও আছে, ভালো কথা। সো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখতে সব থেকে সুন্দর, বাট আমি পার্সোনালি খুব পছন্দ করি এই ফর্মুলাটা, কারণ এটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ হয়েছে। সিমিলার কথা হচ্ছে নিচের ক্ষেত্র। ঠিক আছে, এখানে একটু মাথায় রাখবা, যখন তুমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়তেছো তখন এ প্লাস বিটা থাকবে, পরের টার্মটা কিন্তু মাইনাস এ বি, চিহ্নটা কিন্তু এখানে ভিন্ন।
এই ব্যাপারগুলো। এখন ফর্মুলাগুলো মনে রাখাটা অনেক কঠিন হয়ে যায়, তাই না? যে ভাইয়া সবকিছু গুলায় ফেলে। আমি নিজেও হচ্ছে ক্লাস 9-10 বা ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত এগুলো ফর্মুলা গুলায় ফেলতাম। যেটা করবা সেটা হচ্ছে ফর্মুলাগুলো পরীক্ষার আগে যাওয়ার জন্য 4টা ফর্মুলাই তো একটু কষ্ট করে নিজে হাতে হাতে প্রুফ করে নিবা। প্রুফটা মাথায় থাকলে সুবিধা হচ্ছে কি, পরীক্ষার হলে যদি তুমি ভুলেও যাও মিনিমাম 20-30 সেকেন্ড বা ম্যাক্সিমাম 20-30 সেকেন্ড সময় নষ্ট করে তুমি প্রুফটা থেকে রিকল করে চলে আসতে পারো। ওকে, আচ্ছা, সো অনেক বকবক ভকবক করছি, এক দুইটা এক্সাম্পল না দেখলে হয় না। প্রথমে বলছে দেখো সূত্রের সাহায্যে এই জিনিসটা কিউব বের করতে হবে, তারপর নিচে আরেকটা কিউব বের করতে বলছে। খুব ভালো কথা। আচ্ছা, আমরা শুরু করে দেখি কি আছে পৃথিবীতে। দেখো, সবার আগে আছে হচ্ছে 2x² প্লাস 3y স্কয়ার, এই বেচারার কিউব বের করতে হবে। কি করব? a প্লাস b হোল কিউবের সূত্রে চলে যাবো। প্রথমে আমি কিচ্ছু পারি না ভাই, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমরা তাই যেহেতু কিচ্ছু হবে না আমাদের দ্বারা, আমরা মোটামুটি এটা জানি, আমরা একটু সূত্রটা তো লিখে ফেলতে পারি। আমাদের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এটা হচ্ছে সূত্র। ভালো কথা। এখন আমি যদি এই সূত্রটাই এখানে চিন্তা করি, এর মধ্যে শুধু কষ্ট করে এই সামনের অংশটাকে মনে মনে ধরে নিব, বাবা তুমি আজকে থেকে এ, পরেরটাকে মনে মনে বাবা তুমি আজকে থেকে বি। ভালো কথা। এখন আমি জাস্ট সূত্র বসাই দিতে কাজ শেষ। তো সূত্রতে বসাই দিলে কি হবে দেখো, 2x² হচ্ছে আমার a কিউব প্লাস 3 ইন্টু 2x² হচ্ছে a, তার উপরে স্কোয়ার a স্কোয়ার ইন্টু কি b, b কে 3y², 3y² হচ্ছে আমার b নিলাম। এইটা হইলো, এইটা হইলো, এবার এটাতে আসি 3ab², তাহলে প্লাস 3 এর বদল হচ্ছে 2x² আর বির বদল হচ্ছে 3y², এটা হচ্ছে আমার b² নিলাম। এইটাও হইলো। আর পরে আছে কি, আর পরে আছে b কিউব। সো b হচ্ছে আমার এইটা, 3y² হচ্ছে আমার b, এই বেচারার কিউব নিলে আমার কাজ শেষ। ঠিক আছে, ওকে। সো আমার এই যে সবগুলো টার্ম ধরে ধরে নেওয়া হয়ে গেছে, আমি উপরের টার্মটুকু মুছে দেই। যখন ওর দরকার ছিল তখন আমি ওকে নিয়েছিলাম, এখন ওর দরকার নাই, এখন আর ওকে আমার লাগবে না। ঠিক আছে, ওই যে একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। সো এই ইকুয়েশনটা আমরা প্রথমে পারতেছিলাম না আমরা, এই জন্য লিখে নিছি। পরে তো ওর কোনো কাজ নেই, ওকে কষ্ট করে মুছে ফেলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশনটা তো হয়ে গেছে, এখন জাস্ট একটু ক্যালকুলেশন করে বলে দেই। এটা হচ্ছে 8x⁶, এটা হচ্ছে কত, 3 3 9, 4 9 36, x⁴ y², এখানে 9 9 3 9 27, 27 দুগুণ 54, x² y⁴, আর এটা হচ্ছে 27 y⁴ কাজ শেষ। ঠিক আছে, ওকে, গুড এনাফ। যেহেতু এটা হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট্ট করে সাবলীল বানাই ফেলি আমার জীবনটাকে সহজ করার জন্য। ঠিক আছে, ওকে, এটাকে একটু ছোট করে নিচে চিপার মধ্যে রেখে দিব আমি। ভাইয়া তোমার কাজ শেষ, তোমার আপাতত দরকার টরকার নাই, পরে লাগলে তোমার কাছে যাব না। ঠিক আছে, একে একটু চিপার মধ্যে রেখে দিই, ছোট্ট করে রেখে দিছি। ওকে, আচ্ছা, এই এখন বোঝা যাবে না হয়তো ছোট্ট করে না রাখলে, একটু বড় টড় করে দিই। হোয়াটএভার, পরেরটাতে চাই। দেখো, এখন 3টা টার্মকে আমার কিউব করতে বসে। ভাই এতক্ষণ আপনি পড়াইলেন 2টা টার্ম, কই থেকে হঠাৎ করে আসলো আসমান থেকে যে আপনি 3টা টার্মের এখন কিউব করেন? পরীক্ষার হলে এমনই হয়, বুঝছো? পরীক্ষা হলে টিচাররা এমন গুটিবাজি তোমার সাথে করবে, পড়াবে হচ্ছে একদম এ ফর অ্যাপল, দেন পরীক্ষার হলে হচ্ছে তোমার প্রশ্ন করে ফেলতে এ ফর হচ্ছে ধরো তোমার এনট্রপিকের এআই প্লট, এরকম ভয়ানক ব্যাপার স্যাপার। আচ্ছা, হোয়াটএভার, তাহলে গয়ে চলে যাই আমরা, গয়ে চলে যাই। গয়ে বলছে কি যে এই জিনিসটা ঘন বের করতে হবে। ওকে, তাহলে আমাকে আসলে বের করতে হচ্ছে কি জিনিসটা, দেখো আমাকে বের করতে হচ্ছে 2a - b - 3c, এই জিনিসটার আমার কিউব বের করতে হবে। আমি তো এটা পারি না, আমি কি পারি, আমি জাস্ট 2টা জিনিসের কিউব থাকলে আমি সেটা আপনাকে বের করে দিতে পারি, যেটা আপনি একটু আগে আমাকে দেখাইছেন। এটা পারি ভাই, আমি 3টা জিনিস তো পারি না, আমি কি করব? 2টা তো পারি নাকি? তাহলে এই 3টা জিনিসকে 2 ভাগ করে ফেলি, 3টা জিনিসকে 2 ভাগ করে ফেলি। 2 ভাগ করে ফেলে কথাটার মানে হচ্ছে এইখানে যে এই যে 2a, এটাকে আমি প্রথমত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখানে 3টা জিনিস আছে, এর মধ্যে আমি এইটাকে একটা ব্র্যাকেটে ঢুকাই দিই, 2a - b। তাহলে দেখো এখন জিনিস আমি বলতে পারি, আমি দাবি করতে পারি এখানে 2টা জিনিস আছে। একটা হচ্ছে 2a - b একটা জিনিস, 3c আরেকটা জিনিস, জিনিস আছে 2টা। 2a - b একটা জিনিস,
3c একটা জিনিস, আমি মনে 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 পাগলের সুখ যেমন মনে মনে সেরকম মনে মনে এটাকে এক্স এটাকে ওয়াই ধরে নিতে পারি। তাহলে জিনিসটা কি দাঁড়াবে? জিনিসটা দাঁড়াবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। এই জিনিসটা কি জিনিস ভাইয়া? এটা হচ্ছে এ কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই কিউব। এই ফর্মুলা তো আমরা জানি, এটা হচ্ছে তখন ওই ফর্মুলায় কনভার্ট হয়ে গেছে। দেন আমি তাহলে এটাকে একটু ফর্মুলায় সাজুগুজু করায় নিতে পারি। কিভাবে সাজুগুজু করাবো দেখো। ওকে, তাহলে এখানে ফার্স্ট অফ অল এক্স কিউবে চলেছে। এক্স কিউব কি হবে? 2a মাইনাস বি হোল কিউব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার 2a মাইনাস বি এটার স্কোয়ার নিলাম ইনটু কি বি, এই যে এক্স স্কোয়ার ইনটু ওয়াই। ওয়াইটা কত? ওয়াই হচ্ছে আমার 3c, ওয়াই হচ্ছে আমার 3c নিলাম। পরেরটাতে যাই, 3x ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে 3x এর বদল কি আছে? x এর বদল আছে 2a মাইনাস বি নিলাম। দেন হচ্ছে ওয়াই স্কোয়ারে কি আছে? 3c এর স্কোয়ার আছে নিলাম। পরে আছে হচ্ছে মাইনাস ওয়াই কিউব। সো মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে 3c এটার হোল কিউব। ঠিক আছে, ওকে। সো এই যে আমার মোটামুটি দাঁড় হয়ে গেছে। এখন আমার সূত্র কাজ শেষ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন হচ্ছে কি হয়েছে? পর হয়ে গেছে আমাদের এই সূত্রটা। সূত্রের কাছে ওটা মুছে ফেলবো। এখন জাস্ট হচ্ছে দেখো এই সূত্রের কিন্তু আরেকটা অংশ আছে। এই যে এখানে এই সূত্রটা আরেকবার পড়তেছে, এখানে স্কোয়ারের সূত্রটা পড়তেছে, আবার এখানেও আর কিছু পড়তেছে না, বাদ বাকি ঠিক আছে। সো আমি এইটা নিয়ে কাজ করি, এখানে আবার সেই সূত্রটাই পড়তেছে। সো সূত্রটা যদি আমি এখানে ডিরেক্টলি বসায় দেই তাহলে আসবে হচ্ছে 8a কিউব, ডিরেক্টলি সূত্র বসাচ্ছি, -3। আচ্ছা তোমাদের জন্য ভেঙে ভেঙে বসাই, তোমাদের জন্য ভেঙে ভেঙে বসাই, তোমাদের বুঝতে সহজ হবে। একদম বসালে হবে কি, a কিউব -3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব বসাইছি। এই সূত্রটাকে বসাইছি, ভালো কথা। পরেরটা কি আছে? পরেরটা কিন্তু আরেকটা সূত্র পড়ে যায়। পরেরটা হচ্ছে দেখো তোমার পরের সূত্রটা ইয়া বড় পড়তেছে 3 9c আর ভেতরের পার্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। ভেতরের পার্টটা এই যে এই অংশটা, এই অংশটা নিজেও একটা সূত্র। So, এটা সূত্র লিখলে কি হবে আমরা জানি, 4a স্কোয়ার, তারপর এখানে হচ্ছে -4ab, তারপর আসে হচ্ছে ভাইয়া বি স্কোয়ার। একটু অঙ্কের মধ্যেই চলে গেছে আর কি। আর বাকিটুকু কি থাকে দেখো, এখানে থাকে 9c স্কোয়ার 3 নং 27, তাহলে এখানে লেখা যায় হচ্ছে 27 2a মাইনাস বি, আর এখানে থাকে হচ্ছে 27c কিউব। ঠিক আছে, 27c কিউব। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করে যাব আমরা। ক্যালকুলেশন করে উড়াধুরা আমি বলে দিচ্ছি কি থাকবে তোমার কপালে। ওকে, সো এই পুরা জিনিসটা একটু ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 8a কিউব, দেন এখানে থাকে হচ্ছে 4 3 4 12 a স্কোয়ার বি, এখানে থাকবে হচ্ছে তোমার কত 3 এত 3 দুগুণ 6 a b স্কোয়ার প্লাস 6 a b স্কোয়ার মাইনাস বি কিউব, এখানে পড়ে থাকবে হচ্ছে 4 নং 36 a স্কোয়ার সি মাইনাস 36 a স্কোয়ার সি, মাইনাসে মাইনাসে প্লাস 4 নং 36 এবিসি এবিসি, আরেকটা থাকবে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 9 বি স্কোয়ার সি। ঠিক আছে, আরেকটু আছে, সেটা হচ্ছে নিচের পার্টটা করে ফেলো, 54 এ মাইনাস 27 বি মাইনাস 27 সি। ঠিক আছে, যদি এক দুইটা যোগ বিয়োগ গুণ ভাগে ভুল না হয়ে থাকে আলটিমেটলি এটাই হচ্ছে আমার উত্তর। সো এই হচ্ছে ব্যাপারটা। দুইটা থাকলে কিভাবে করব, তিনটা থাকলে দুইটা করে করে প্যাকেট বানায় ফেলবো, জীবন সুন্দর। পরেরটা দেখো, পরেরটা বলছে একদম অনুশীলনী প্রশ্ন। আমি একটু বলে রাখি, এই জিনিসটা আমি প্রথমে বলা উচিত ছিল, সেটা হচ্ছে আমরা এখানে অনুশীলনী প্রশ্নগুলো খুব সিরিয়ালি সলভ করব, সেই সাথে অনুশীলনী প্রশ্নের সাথে রিলেভেন্ট যদি কোনো উদাহরণের প্রশ্ন থাকে সেটাও আমরা এখানে দেখব। ঠিক আছে, অনুশীলনী প্রশ্নের ক্ষেত্রে যদি উদাহরণের প্রশ্ন ম্যাচিং থাকে সেটাও দেখবো, হয় আমি করাবো নয় বলবো যে এইভাবে করে নাও। আগের একটা না একটা উপায় আমি তোমাকে দেখাই দিবই। ওকে, আচ্ছা পরেরটা দেখো কি বলছে, সরল করতে বলছে এরকম একটা জিনিস। বাট এই জিনিসটা খুব চেনা চেনা লাগার কথা। কেমন চেনা চেনা দেখো, এইখানে একটা টার্ম ইউজ করছে a প্লাস বি প্লাস সি, আবার এইখানে অন্য আরেকটা টার্ম ইউজ করছে a মাইনাস বি মাইনাস সি। এটাও যদি আমি a কিউব মাইনাস বি কিউব বলতাম তাহলে এখানে -3ab ইন্টু a প্লাস বি আসার কথা ছিল। প্রবলেম হচ্ছে এখানে দেখতেছি অন্য অদ্ভুত কিছু টার্ম, আমি এই টার্মগুলোকে চিনতেছি না, এরা কারা?
কোত্থেকে এলো এরা? আসো গবেষণা চালাই। মনে মনে আমরা ধরে নেই এই টার্মটা হচ্ছে এক্স আর এই টার্মটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা ধরে নেই ফার্স্টে, ধরি এক্স এর মান কি জিনিস? এ প্লাস বি প্লাস সি। আর এটা হচ্ছে ওয়াই এর মান। ওয়াই এর মান কি জিনিস আসছে? এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমি চোখের সামনে দেখতে পারতেছি। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর কি আসলে একটা সূত্র ফেলানো যাইতো? আর কি আসলে একটা সূত্র ফেলানো যাইতো? তাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রেও যদি আপনি যাইতে চান, আপনার আসলে এই রকম একটা টার্ম দরকার। এটা ছাড়া আপনি জীবনে চলতেই পারবেন না। এরকম একটা টার্ম আপনার খুবই দরকার। তাহলে জীবন অতিষ্ঠ হয়ে যাবে, তাই না? এরকম একটা টার্ম আমার খুবই দরকার। ঠিক আছে, তাহলে আমি দেখি তো এক্স এর মানও আমি জানি, ওয়াই এর মানও জানি। এক্স প্লাস ওয়াই এর মানটা কত এটা কি আমি জানি? এটা কি আমার জানা সম্ভব? এক্স প্লাস ওয়াই এর মানটা আসেন 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 দেখি। এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মানটা যদি আমি চিন্তা করি, এক্স প্লাস ওয়াই এর মান বলছি, ঠিক আছে? তাহলে দেখো, যোগ করলে এটা এটা ঘ্যাচাং, এটা এটা ঘ্যাচাং, পড়ে থাকে কত? পড়ে থাকে হচ্ছে 2a, পড়ে থাকে হচ্ছে 2a। তাহলে পড়ে যেহেতু থাকতেছে 2a, ওকে, এই জিনিসটার মানে আমি মনে হয় 2a বুঝলাম। দেখো এখানে হচ্ছে 2a, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে xy। তাহলে এই যে 3 আর 2a মিলে কিন্তু 6a xy হয়ে যাওয়ার কথা না? দেখো এখানে কিন্তু 6a এর বদলে কি আছে? a b c আছে। হ্যাঁ? আচ্ছা একটু আমরা চিন্তা করি, আচ্ছা আমি একটু বুঝি। একটু ছোট্ট ভুল করছি, সেটা হচ্ছে এখানে x প্লাস ওয়াই না, সূত্রে আমার এখানে মাইনাস ওয়াই ছিল, x মাইনাস ওয়াই। তাহলে আমাকে এখানে আসলে বিয়োগ করতে হবে, যোগ না। আমার এখানে হচ্ছে বিয়োগ করতে হইতো। বিয়োগ করলে এটা বিয়োগ, এটা যোগ, এটা যোগ। তাহলে আলটিমেটলি কি থাকবে? এ আর এ কাটা যাবে, বাদ বাকি সবকিছু সিমিলার থাকবে। বাদ বাকি সবকিছু কি সিমিলার থাকবে? এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এটা বিয়োগ করছি, এটা যোগ হবে, এটা যোগ হবে, পড়ে থাকবে হচ্ছে আমার 2 অফ বি প্লাস সি। ঠিক আছে, 2 অফ বি প্লাস সি। তাহলে এই জায়গায় কি আসলো দেখো, 2 অফ বি প্লাস সি, আর সামনে ছিল হচ্ছে আমার -3 অফ এক্স ওয়াই। তাহলে এই যে 3 আর এই যে 2 বি প্লাস সি মিলে হচ্ছে 6 বি প্লাস সি। এইখানে কিন্তু 6 বি প্লাস সি জিনিসটা আমি চোখের সামনে দেখতেছি। তার মানে আমার সূত্রের ধারের কাছেও আসলে আছে, ও আসলে আমার সূত্রের ধারের কাছে আছে। এখন আমি শুধু অঙ্কটাকে একটু ল্যাবরেটরিতে পাঠাই, একটু শুধু কাস্টমাইজ করে নিব। কেমনে করব দেখো, এই দেখো, এটা যেহেতু এক্স, তাহলে আমি এটাকে লিখলাম হচ্ছে এক্স কিউব। লিখতে পারি কিনা? লিখতে পারি। আচ্ছা, সো অন্যভাবেও আরেকটু অন্যভাবেও করি। ধরো আমি তোমাকে একদম এক্স কিউব না দিয়ে, এই জিনিসটা তো তুমি বুঝছো বি প্লাস সি কি হবে আর কি। এই টার্মটার দিকে তাকাও তো, এই টার্মটার দিকে তাকাও। এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা কি জিনিস ভাই? এইটাই তো শুধু মিলতেছে না, এই তো ঝামেলার মূল ভাই। এই বেচারার একটু টাইট করা উচিত। হ্যাঁ, যত গন্ডগোল ওই করতেছে। এটা অনেকটা এই সূত্র না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার। এই জিনিসটা জানি কি, কি জানি পড়ছিলাম, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর আগে যদি ওইভাবে কনভার্ট করি, এ প্লাস বি মানে হচ্ছে প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস সি। ভাই এবার তো ভাই মিলা গেছে গা। কেমনে মিলা গেছে? এই দেখেন, এই দেখেন, এই ভালো করে চাকায় দেখেন, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, যেটা হচ্ছে কি আলটিমেটলি এক্স। আর এইটা কি? আর এটা হচ্ছে আলটিমেটলি ওয়াই। তাহলে তো ভাই বুঝা গেছে কি আছে। তাহলে এখন আমার সরলটা কিন্তু সহজ হয়ে গেছে। দেখেন, এটাকে আমি এখন লিখতে পারি কি? এক্স কিউব। এইটাকে কি লিখতে পারি? মাইনাস ওয়াই কিউব। এইটাকে কি লিখতে পারি? -6 ইন্টু বি প্লাস সি। কি জিনিস? বি প্লাস সি হচ্ছে আমার, দেখো এক্স মাইনাস ওয়াই এর অর্ধেক। ঠিক আছে, তাহলে আমি এটাকে ভেঙে লিখি। দেখেন 3 ইন্টু 2 বি প্লাস সি, আর এখানে থাকে হচ্ছে আমার আলটিমেটলি গুণ করে দিলাম এটাই। আপাতত এটাই লিখতেছি, পরে আমি এটাকে একটু সাইজ করে লিখবো। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। এখন দেখেন এটাকে কিভাবে লেখা যায়? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 2 বি প্লাস সি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এই বেচারার মান হচ্ছে কত? এই বেচারার মান হচ্ছে এক্স ওয়াই। দ্যাটস ইট, আমার ফর্মুলা পড়ে গেছে। ফর্মুলা পড়ে গেলে আমার কাজ হচ্ছে সহজ, এক্স মাইনাস ওয়াই এই জিনিসটা কিউব। আর এক্স মাইনাস ওয়াই মানে আমি জানি 2 বি প্লাস সি, সো আমার এখানে আসবে হচ্ছে 8 অফ বি প্লাস সি এর হোল কিউব। অঙ্ক শেষ। বুঝতে পারছি? ঠিক আছে, বা তুমি এটাকে ভেঙেও লিখতে পারো ভাই। আমি তোমাদের একটু ভেঙেই লিখে দিই, কারণ তোমরা অনেক সময় হচ্ছে গুলায় ফেলো। এটা হচ্ছে 2 বি প্লাস সি এর কিউব মানে হচ্ছে এই যে
তোমাকে ভেঙে লিখে দিচ্ছি যাতে তুমি না গুলা ফেলো, ঠিক আছে? ওকে, সো এখানকার ব্যাপারটা আমি একটু বলি, একটু হচ্ছে ক্লিয়ার করে নেওয়াটা ভালো। প্রথমে দেখতেছো কিছু একটা কিউব আছে, মাইনাস কিছু একটা কিউব আছে। আমি এই কিছু একটাকে এক্স, এই কিছু একটাকে ওয়াই ধরে নিব, তারপর এখানে হাবিজাবি অনেক কিছু আছে, আমি কিচ্ছু চিনি না, বাট আমি বুঝতেছি এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রিলেটেড কিছু আছে, যেটা এখানে ফর্মুলা হচ্ছে এই একটাই। তো এই ফর্মুলাতে যাইতে হইলে আমার লাগতেছে কি এক্স মাইনাস ওয়াই এর মান লাগতেছে। আমি এক্স মাইনাস ওয়াই এর মান বের করে দেখলাম, সেটা হচ্ছে টু অফ বি প্লাস সি। তাহলে এই জিনিসটাকে ভেঙে কিন্তু লেখা যায় 3 × 2 অফ বি প্লাস সি, মানে 3x5। আর বাদ বাকি যে টার্মটা আছে যেটাকে আমি চিনতেছি না, এটা অনেকটা দেখতে কি রকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ফর্মুলায় ফেললে এই যে এক্স ওয়াই ব্যাক করে, তাহলে এটা হচ্ছে দেখো 3x5 ইন্টু 2 অফ বি প্লাস সি, মানে এক্স মাইনাস ওয়াই আর কি। ওকে, আচ্ছা তাহলে কাজ শেষ। পরেরটাও তুমি একইভাবে করে ফেলতে পারবা। আমি যে ছোট্ট করে বলে দিই তোমার এখানে কাজটা কি। এইটাকে এ ধরে নাও, এইটাকে বি ধরে নাও, তারপরে এ কিউব প্লাস বি কিউব আছে, এ প্লাস বি এর মানটা বের করো। আসো দেখাই তোমাকে কি করতে হবে। ফার্স্ট অফ অল এর মানটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z, আর বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z। জিনিসটা দেখতে কিরকম ভাইয়া? জিনিসটা দেখতে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস কিছু একটা আছে, কিছু একটা মানে আমরা জানি কিছু একটা হইতেই হবে 3ab × a+b, নইলে আমার সূত্র পড়বে না। আমি টার্গেট নিব কিছু একটাকে ওখানে কনভার্ট করে ফেলতে। তাহলে আমার লাগতেছে কি ভাইয়া? আপনার লাগতেছে হচ্ছে a প্লাস বি এর মানটা কত। তাহলে আমি যদি a প্লাস বি এর মানটা বের করি, দেখো 3y কাটা যায়, এখানে 4z ও কাটা যায়, পড়ে থাকে হচ্ছে 2 × 2x, অন্য কথায় বললে আমার পড়ে থাকে হচ্ছে 4x। এই দেখো এখানে কিন্তু 3 × 4x আছে। পরের টার্মটা কি আমার খুব চেনা চেনা লাগে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি চেনা চেনা লাগে, আগের মতোই, হুবহু আগের মতোই। পরের টার্মটা হুবহু আগের মতো, আমি জাস্ট সংক্ষেপে বলে দেই। 4x মানে কি? 2x এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 2x এর স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z এর স্কোয়ার। এবার বাকিটা বুঝে গেছো, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে। কি দাঁড়াচ্ছে জিনিসটা? দাঁড়াচ্ছে হচ্ছে 2x a প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y মাইনাস মাইনাসে প্লাস 4z, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দেখো এ চলে আসছে, বি চলে আসছে, এটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি। বুঝাইতে পারছি? তাহলে এখন অঙ্কটা কি দাঁড়াচ্ছে? এখন অঙ্কটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানে হচ্ছে এ কিউব প্লাস এখানে হচ্ছে আমার বি কিউব প্লাস 12x কে আমি কি লিখতে পারি? 3 × 4x লিখতে পারি 12x কে। আর বাকি টার্মটা তো হচ্ছে এ বি। বাট এই 4x জিনিসটা কি? 4x জিনিসটা হচ্ছে a প্লাস বি। তাহলে এই 4x টাকে মুছে দিয়ে আমি লিখতে পারি হচ্ছে a প্লাস বি। দ্যাটস ইট, কাজ শেষ। আমার অঙ্কের উত্তর চলে আসবে a প্লাস বি হোল কিউব। আর a প্লাস বি এর মান হচ্ছে 4x এর কিউব মানে হচ্ছে 64x কিউব। সিম্পল, আগের মতোই, শুধু হচ্ছে একটু রং চং মাখানো, আর কিছু না। ওকে, পয়েন্টটা x মাইনাস y এর মান যদি 5 হয়, এই জিনিসটার মান যদি হয় 5, এক্স ওয়াই এর মানও হচ্ছে 5, ওয়াও, তাহলে এই জিনিসটার মান কত? এখন এই জিনিসটার মান কত প্রশ্নের মধ্যে তাকাইলে একটু দেখবা এখানে দুই ধরনের প্রশ্ন আছে, দুই ধরনের ক্যাটাগরাইজ জিনিসপত্র আছে। একটা হচ্ছে ভাই এখানে কিউব নিয়ে কথাবার্তা বলছে, খুব সুন্দর জিনিস, আমার ভালো লাগছে। আর একটা হচ্ছে স্কোয়ার নিয়ে কথাবার্তা বলছে। আমরা কিন্তু ভাইয়া দুই রকম জিনিসপত্রই পড়ে আসছি, কিউব নিয়েও পড়ে আসছি, স্কোয়ার নিয়েও পড়ে আসছি। আমরা একটু ভেঙে ভেঙে যদি চিন্তা করি যে কিউবের ফর্মুলাটা কি ছিল, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কি ছিল? এটা ছিল হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমি কি এই জিনিসটার মান জানি? ডেফিনেটলি জানি। আমি এক্স মাইনাস ওয়াই এর মানও জানি, এক্স ওয়াই এর মানও জানি। সো আমি ডেফিনেটলি এটার মান জানি, আমি এটার মান বের করে ফেলতে পারবো। তার মানে এই অংশটার মান আমি জানি। পরের অংশটার কি মান আমি জানি? দেখি একটু চেষ্টা করে চিন্তা ভাবনা করে পারি কিনা। পরের অংশে কি আছে দেখো, পরের অংশে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার। আমি এক্স মাইনাস ওয়াই এর মান জানি, এক্স ওয়াই এর মান জানি। এর সাথে কোন ফর্মুলাটা এই মানটাকে ক্যারি করে নিয়ে আসবে? হ্যাঁ, এটা তো খুবই সহজ, আপনিও জানেন আমিও জানি, গতদিন দেখছি, মানে গত ভিডিওতেই দেখছি। সেটা হচ্ছে এই ফর্মুলাটা ক্যারি করে নিয়ে আসবে। তাহলে দুইটা ফর্মুলা থেকে
মানটা বের করে ফেলি, বের করে ফেলে বসাই দিলে আমার কাজ শেষ। প্রথমটাতে এক্স মাইনাস ওয়াই কি 5 কিউব প্লাস 3xy এর মান কত 5, তারপর হচ্ছে আবার এক্স মাইনাস ওয়াই আছে 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এর মান হচ্ছে 5। তাহলে কত আসে ভাইয়া দেখি। ওকে, 5 কিউব প্লাস 3 × 5 × 5, এটা আসে 200, এর মান চলে আসে 200। আর নিচেরটা, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার প্লাস 4 × xy এর মান হচ্ছে 5, 25 আর 20 হচ্ছে 45। তাহলে এই দুইটাকে যোগ করলে কত হবে, যোগ করলে চলে আসবে হচ্ছে 245। এটাই হচ্ছে আমার অ্যান্সার আলটিমেটলি, কারণ এখানে এই দুইটাকেই যোগ করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো দুইটাকে যোগের থেকে বড় কথা এখানে সামনে একটা 8 আছে। ওকে আচ্ছা, সো আমরা এক কাজ করি, এখানে এই জিনিসটার মানটা এখন বসাই দেই। সিম্পল, প্রথমে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান সেটা হচ্ছে 200 প্লাস 8 ইন্টু এই জিনিসটার মান কত, এক্স প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 8 ইন্টু 45। ক্যালকুলেশন করে 200 যোগ 8 গুণন 45, 560, এটা হচ্ছে 560। ক্লিয়ার? ওকে, গুড এনাফ। নেক্সট, এটা খুবই সিম্পল, এটা নিয়ে আর খুব বেশি কথা বললাম না। এই অঙ্কটা হুবহু সিমিলার, বরং আগেরটার থেকে একটা ছোট্ট ভার্সন কম। একদম সিম্পল একটা অঙ্ক। আগের বার কিন্তু আমাকে দুইটা জিনিসের মান বের করতে হয়েছে, এখানে শুধু এই একটা জিনিসের মান বের করতে হবে। সো এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, এটা তোমরা পারবা, ইজি। আগেরটা যেটা দেখাইছি এটাও হুবহু সেম, এইটাও কিন্তু মোটামুটি হুবহু সেম, খালি হালকা একটু টুইস্ট করা আছে। তো একটু টুইস্ট আমরা বোঝার চেষ্টা করি। এ কিউব মাইনাস বি কিউবের মান বলে দিছে, এ মাইনাস বি এর মান আছে, এ বি এর মান কত। সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, স্ট্রেট ফরওয়ার্ড। কি জিনিস বলি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানি কি পড়ছিলাম, ফর্মুলা পড়ছিলাম এ মাইনাস বি স্কোয়ার, এইটা, এটা একটা পড়ছিলাম। আচ্ছা, এ মাইনাস বি হোল কিউব পড়ছিলাম প্লাস 3ab ইন্টু পড়ছিলাম হচ্ছে এ মাইনাস বি, এটা একটা পড়ছিলাম। আরেকটা পড়ছিলাম, সেটা লাগবে না, বাট আমি একটু লজিক্যালি বিল্ড আপ করার ট্রাই করি তোমাদেরকে। সেটা পড়ছিলাম হচ্ছে এই জিনিসটা, তাই না, এটা পড়ছিলাম। আচ্ছা বলো তো, কোন ফর্মুলাটা আমার নেওয়া উচিত, কোন ফর্মুলাটা আমার নেওয়া উচিত। যদি আমি এই ফর্মুলাটা নিতে চাই, আমার এ মাইনাস বি এর মান জানা লাগবে এবং এই জিনিসটার মানও জানা লাগবে। বাট প্রবলেম হইতেছে, আমি এ মাইনাস বি ইকুয়াল টু 3 এইটার মান জানি, ভালো কথা। আর এ কিউব মাইনাস বি কিউবের মান জানি, এ বির মান জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমি জানি না। সো আমার এখানে আসলে এই মানটা জানার কোনো অপশনই নেই, এই মানটা জানার আমার কোনো অপশনই নেই আমার হাতে। দ্যাটস ওয়াই আমি এই ফর্মুলাটা নিব না। বাট এখানে দেখো আমি সবকিছু জানি, এ মাইনাস বি এর মান জানি, এ কিউব মাইনাস বি কিউবের মান জানি, আর পরে থেকে এ বির টার্ম, ভাই ওটার মানই তো বের করতে হবে। সিম্পল, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মানটা বসায় দিই 513। এখানে এ মাইনাস বি হোল কিউবের মান কত, 3 কিউব প্লাস 3 ইন্টু এ বি, ভাই এ বির মানে তো বের করতে বলছে, এটা তো আমি জানি না, ভালো কথা, রাখলাম ওর মতো করে, ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান হচ্ছে 3। তাহলে দেখো কত থাকে, এখানে থাকে 513 ইকুয়াল টু, এখানে 3 3 9, 3 এখানে 27 যোগ 9ab, ক্যালকুলেশন করলে আমরা পাবো 513 মাইনাস 27 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু এবির মান। তো দেন ক্যালকুলেশন করে যা আসে দেখি কি আছে পৃথিবীতে, 513/27 ডিভাইডেড বাই 9, 54। সো আমার এবির মান চলে আসে 54। এবি মানে বললে আবার ওই যে এবি ডিভিলিয়ার্স এর নামটা মাথায় চলে আসে বেশি। পরেরটা দেখো, পরেরটাও মোটামুটি সিম্পল একটা অঙ্ক, অনেকটা তুমি রিলেটেড বলতে পারো, বাট এর মানটা আমাকে বের করতে বলছে। হ্যাঁ দেখো, এখানে বলছে এক্স এর মান হচ্ছে 19, ওয়াই এর মান হচ্ছে -12। আচ্ছা, মজার একটা ব্যাপার বলি, এই অঙ্কটা আমি যখন প্রথমবার দেখছি ছোটবেলায়, ছোটবেলায় বলতে আমার বাপদাদার আমলেও যে বই ছিল অলমোস্ট তোমাদেরও ওই বই, খালি হচ্ছে একটু এদিক সেদিক করা, এর বাইরে কিছু না। আচ্ছা, তখন আমার কাছে মনে হয়েছে ভাই এই অঙ্কটা সূত্র দিয়ে সবখানে করানো, আমি যদি সূত্র ছাড়া ডিরেক্ট এখানে মান বসাই, কেউ কোনো ভুল দিতে পারবে, জীবনে ভুল দিতে পারবে, জীবনে ভুল দিতে পারবে না। তো আসেন এই অঙ্কটা সূত্র ছাড়া করবো, আমার আর ভাল লাগে না এইসব উল্টাপাল্টা কাহিনী করা, সূত্র ছাড়া করি। দুইটা উপায় দেখাবো। এক হচ্ছে 8, এক্স এর মান কি ভাই বলছে 19, ওকে, 19 এর কিউব প্লাস 36, এক্স এর স্কোয়ারের কথা বলছে, সো 19 এর স্কোয়ার, ওয়াই এর মান কত -12 প্লাস 54, এক্স এর মান কত 19, তারপর ওয়াই এর মান কত ভাইয়া -12 তার স্কোয়ার
প্লাস 27, দেন হচ্ছে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -12 সেটার কিউব, তারপর যা আছে পৃথিবীতে। এই যে তুমি এখানে ক্যালকুলেটরকে বলে দিলে, ক্যালকুলেটর তোমাকে সুন্দর মতো বলে দিবে ভাই এটার মান কত, ক্যালকুলেটর এটা বলে দিবে। এই হচ্ছে একটা উপায়, তুমি চাইলে এইভাবে অঙ্কটা করতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে। সো আমি বলবো যে এটা ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, এটা সব থেকে হচ্ছে বাচ্চা নিয়ম। এটা হচ্ছে আমাদের বাচ্চা নিয়ম। আমাদের বাচ্চা হয় নাই, বাট নিয়মটা খুবই বাচ্চা। ঠিক আছে, ভালো কথা। বাট একটু ভদ্র নিয়মে চলে যাই। ভদ্র নিয়ম। ভদ্র নিয়ম কি জিনিস? ভদ্র নিয়ম হচ্ছে, বা এই অঙ্কটা তো একটা সূত্র সূত্র পড়ার গন্ধ পাইতেছি, দেখি তো ওই সূত্রটা কি আমি চিনি কিনা, এটা হচ্ছে ভদ্র নিয়ম। প্রথমে মনে হবে ভাই আমি তো সূত্র টুত্র শিখে টিকে আসছি, তো আমি যে জিনিসটা শিখছি সেটা যদি অ্যাপ্লাই না করি কেমন একটা পাপ হয়ে যায় না। আসেন সেটা অ্যাপ্লাই করি। প্রথমে পড়ছি কি 8x³ এটাকে আমি লিখতে পারি 2x³ প্লাস 3 ইন্টু 2x এর স্কোয়ার। ফর্মুলার স্ট্রাকচারে যাইতেছি। 3a² কত নিলাম, 4, 3 4 12, আরো কত লাগে, 3 12 36, 3y মিল করে দিলাম। ঠিক আছে, পুরোটা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখো আগেরটাই চলে আসে। পরেরটা কত হওয়া উচিত চিন্তা করো তো। এখানে অলরেডি একটা টার্ম পেয়ে গেছি 2x এর মান, এই যে 2x এখানে আছে। আরেকটা কি পাইছি, আরেকটা পাইছি হচ্ছে আমি 3y। ঠিক আছে, একটা পাইছি হচ্ছে 3y। তাহলে এখানে থাকার কথা এরকম না, 3 ইন্টু 2x ইন্টু 3y এর স্কোয়ার, 3ab² এর মতো। মিলাই দেখো, 3 এর স্কোয়ার 9, 3 নং 27, 27 দুগুণ 54, মিলে যায়। পরেরটা তো বুঝেই গেছো, 3y এর কিউব, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। সো এখন মোটামুটি বুঝতেই পারছি আমার ফর্মুলা মিলে গেছে। তাহলে আমার ফর্মুলা মিলে যাওয়া মানে হচ্ছে 2x প্লাস 3y, এই জিনিসটার কিউব বসায় দাও। তাহলে 2x, 2 ইন্টু x এর মান কত ছিল, x এর মান ছিল 19, প্লাস 3 ইন্টু y এর মান ছিল -12, তার উপরে হচ্ছে কিউব বসায় দাও। বসায় দিলে যা আসবে সেটা হচ্ছে উত্তর। একই, উপরেও যেটা পাবা নিচেও একই পাবা। ঠিক আছে, সিম্পল সবকিছু। পরেরটাতে যাই, একই অঙ্ক। এখানে a = 15 দিয়ে এটার মান বের করতে বলছে, সিম্পল। বাট এটা হচ্ছে তোমাদের অনুশীলনীর উদাহরণের অঙ্ক প্রবাবলি। আচ্ছা, এটা অনুশীলনীর অঙ্ক। ঠিক আছে, ওকে। সিম্পল অঙ্ক এটা করে ফেলবো। একইভাবে এটা উদাহরণে আছে, এই যে উদাহরণের অঙ্ক, এইটাও আমরা ইজিলি করে ফেলবো। একই অঙ্ক, অলমোস্ট একই, বরং এখানে আসলে একটা একটা করে মান দেওয়া আছে, আর একটু আগে আমরা যেটা দেখলাম সেখানে দুইটা মান দেওয়া আছে। ঠিক আছে, একই রকম স্ট্রাকচার করে ফেলতে পারবো। ওকে, পরেরটা দেখো, a প্লাস b এর মান যদি m হয়, a প্লাস b এর মান যদি m হয়, এবং a² প্লাস b² এর মান যদি n হয়, এবং a³ প্লাস b³ এর মান যদি p³ হয়, ওয়াও কত ভয়ানক ব্যাপার স্যাপারের কথা বলতেছেন ভাই, ভদ্র হয়ে যায় আসেন। এই জিনিসটা প্রমাণ করতে হবে। ওয়াও, হু, কি করা উচিত আমাদের ভাই, এখানে একটা m আছে, n আছে, আবার এখানে কি m³ প্লাস 2p³ কি সব নিয়ে আসছেন। আসেন বাম পক্ষ থেকে শুরু করি, কি আছে পৃথিবীতে। সো আসেন বাম পক্ষে যাই। আমার বাম পক্ষে কি আছে, লেফট সাইডে, লেফট সাইডে আছে হচ্ছে m³ প্লাস 2p³, এটা আছে আমার লেফট সাইডে, m³ প্লাস 2p³। তাহলে m মানে কি, m মানে হচ্ছে ভাইয়া a প্লাস b হোল কিউব, m³। আর 2p³ কি জিনিস ভাইয়া, 2p³ কি জিনিস, 2 2 2, 2 তো 2ই। আর p³ মানে কি, p³ মানে ওরাই বলছে a³ প্লাস b³ a³ প্লাস b³ বসালে কত হচ্ছে দেখো, এখানে একটা ফর্মুলা চলে আসছে, a³ প্লাস b³ প্লাস 3ab² প্লাস 3a²b, মানে জাস্ট এভাবে নিলাম ফর্মুলাটা। আর এইখানে থাকতেছে কি, এখানে থাকতেছে হচ্ছে প্লাস 2a³ প্লাস 2b³। এটা বুঝতেই পারতেছো, এখানে একটা a³ এখানে দুইটা, মোট তিনটা। এখানে একটা b³, এখানে দুইটা, মোট তিনটা। তাহলে এখানে থাকতেছে এটা কি দেখো তো, থাকতেছে হচ্ছে আলটিমেটলি আমি যদি এখানে লিখে ফেলি, তিনটা থাকে a³, তিনটা থাকে b³, তারপর আবার থাকে হচ্ছে তিনটা ab², থাকে হচ্ছে তিনটা a²b, মানে একটা 3 কমন নেওয়া যায়, একটা 3 কমন নেওয়া যায়। এবং আমাদের বাম ডান পক্ষেও দেখো অলরেডি একটা 3 কমন নেওয়া আছে, তার মানে আমরা ঠিক রাস্তায় হাঁটতেছি। 3 কমন নিলে কি থাকে, থাকে হচ্ছে a³ প্লাস b³ প্লাস ab² প্লাস a²b, জাস্ট ডিরেক্ট ফর্মুলা। তো বাম পক্ষে এখানে এসে আমরা কবি নীরব, আমরা আসলে বুঝতেছি না আমাদের কোন দিকে যাওয়া উচিত, কেন যাওয়া উচিত।
সমস্যা নেই, যেখানেই বাম পক্ষ শেষ সেখান থেকেই ডান পক্ষ শুরু। তো আসেন ডান পক্ষ আমাদেরকে কি বলে সেই ভাষাটা একটু শুনে আসি। ও বলতে চাচ্ছে 3 ইন্টু এম ইন্টু এন। 3 তো 3, এম এর মান কত? এম এর মান হচ্ছে এ প্লাস বি। এন এর মান কত? এন এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যদি সিম্পলি এই গুণটা করে দিই, এর সাথে একবার এ স্কোয়ার গুণ করব, তারপর এটা গুণ করব, একইভাবে বি এর সাথে এ স্কোয়ার গুণ করব, তারপর বি স্কোয়ার আরেকবার গুণ করব, করলেই কিন্তু চলে আসে মাননীয় স্পিকার, করলেই এখান থেকে চলে আসবে এ কিউ প্লাস পরে হচ্ছে এ স্কোয়ার, পরে হচ্ছে এ বি স্কোয়ার, একইভাবে আসবে হচ্ছে এ স্কোয়ার বি প্লাস হচ্ছে আমার বি কিউব। এই যে মিলে গেছে, ঠিক আছে। আমার বাম পক্ষ যে রেজাল্টে গিয়ে থামছে, ডান পক্ষ ওই রেজাল্টে গিয়ে থামছে। তাহলে কবি এখানে আর নীরব থাকিবে না, কবি এখানে অত্যন্ত উৎফুল্লিত হইয়া বলিয়া ফেলিবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, ইহাই প্রমাণিত হইয়াছে অন্তিম ক্ষণে। ওকে, আচ্ছা, সো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। নেক্সট, এটা সিম্পল অঙ্ক ছিল। পরেরটা এইখানে কি করছে দেখেন ভাই, এখানে করছে হচ্ছে এ প্লাস বি এর একটা মান বলছে, এ বি এর একটা মান বলছে। খুবই ভালো কথা বলছেন, বলছেন তো ভালো কথা। এখানে আবার অঙ্ক করতে দিয়েছেন কিসের জন্য? কি একটা মানের অঙ্ক ইকুয়েশন বের করতে বলছে, আবার এই নিয়েও কি থেকে একটা দইরা নিয়ে এসে কইছে এরও মান বের করে দেন। ভাই কিচ্ছু পারি না, আসেন আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করি। প্রথমে এখানে চিন্তা কর, এখানে এ বি আছে, এখানেও এ বির মান জানি, সো এ বির মান নিয়ে প্যারা নেই। প্যারা কোথায়? প্যারা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটার মানটা কি আমি বের করতে পারি কিনা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানলেই কিন্তু কাজ শেষ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানলেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা। কেমনে করে এটা? এটা আমরা জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেমনে করে এটা আমরা জানি। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে, সো এ প্লাস বি হোল স্কোয়ার মান কত ভাইয়া? 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এ বির মান হচ্ছে 2, তাহলে 9, 9 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে আমার 5। ওকে, গুড এনাফ, এটা পেয়ে গেছি। তাহলে সুতরাং ক নাম্বার দিয়ে আমি লিখতে পারি, ক নাম্বারে আমাকে যে মান বের করতে দিছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেখানে এ স্কোয়ারের মান কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটাকে আমরা বের করব। আচ্ছা সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটাকে বের করব, তার সাথে বিয়োগ করে দিব এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা একটু আগে দেখছি 5, মাইনাস এ বির মান হচ্ছে 2, 5 থেকে 2 বাদ দিলে 3। ঠিক আছে, একদম সিম্পল কাট অঙ্ক মাননীয় স্পিকার। পরেরটা, এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। ভাই এইটা তো ভাই কোনো একটা দেখছিলাম, এই যে এইরকম দেখতে একটা কিছু দিয়ে বানানো যায়। কি দিয়ে বানানো যায় আসো একটু চিন্তা করি। এনে তো ভাই এমনি লিখা যায় এ প্লাস বি হোল কিউব। ভাই প্লাস আছে না মাইনাস আছে? এই সাইডে থাকলে মাইনাস থাকে, এ বি ইন্টু এ প্লাস বি। ভাই আমি কি সব কিছুর মান জানি? দেখি, এ প্লাস বি, এ প্লাস বি জানি, এ বি, এ বি জানি, এ প্লাস বি, এ প্লাস বি জানি। ভাই আমি তো সবের মান জানি, তাহলে তো জীবন সুন্দর ভাই। এ প্লাস বি এর মান কত? 3 কিউব মাইনাস 3, এ বি এর মান কত? 2, তারপর হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে 3। ক্যালকুলেশন করলে এখানে থাকে 27, 3 3 9 2 18 বাদ দিলে হচ্ছে 9। দ্যাটস ইট, সিম্পল, একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, সো আমি এখানে আর খুব বেশি কালক্ষেপণ করতেছি না, পরের অঙ্কে চলে যাই। এটাও অলমোস্ট সিমিলার, শুধু এ প্লাস বি এর বদলে এ মাইনাস বি নিয়ে এখানে কাজ করছে। করে দেওয়ার দরকার আছে আমার? একটু নিজের নিজ দায়িত্বে করে ফেলো, হুবহু আগেরটা, প্লাসের বদল মাইনাস, ফর্মুলাগুলো প্লাসের বদল মাইনাসের ফর্মুলা। এবার আসি ইম্পর্টেন্ট অঙ্কে, বেশ ভালো লেভেলে ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভালো ইম্পর্টেন্ট। এখানে বলছি কি দেখো, এইরকম একটা টার্ম দিয়ে দিচ্ছে এবং এগুলাই কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় কিন্তু আলটিমেটলি এই অঙ্কগুলাই বেশিরভাগ ক্ষেত্রে আসে। এম প্লাস 1/m যদি এ হয়, এই জিনিসটার মান কত মাননীয় স্পিকার? ওকে, আসেন চিন্তা করি। তাই এটা তো ভাই মনে হয় একটু দেখছিলাম কোন একখানে, এ কিউব প্লাস বি কিউবের মতো দেখতে ফর্মুলাটা। তাহলে আমরা তো কি জানি পড়ছিলাম না, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। এটি তো ফর্মুলা পড়ছিলাম। তাহলে যে এম কিউব প্লাস 1/m কিউব, এটাকে কি আমি ওইভাবে চিন্তা করতে পারি? এম কিউব প্লাস 1/m কিউব, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাই এটা যদি আপনার বিশ্বাস না হয়, আসেন আমি আপনার বিশ্বাস করাই দিই। এই ধরেন, এনে ধরেন 1/m লিখা যায়, দুইটা তারপর এনে কিউব দেওয়া যায়। এই ধরেন, এবার তো ভাই বিশ্বাস হয়েছে এ কিউব প্লাস বি কিউব।
হয়েছে তো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দেখতে এইরকম, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি, এই যে 3ab, তারপর কি আবার এ প্লাস বি, এ প্লাস বি নিলাম। এইরকম অঙ্ক করার সব থেকে বড় সুবিধা হচ্ছে এই এ বি এর টার্মটা কেটে যায়, 3ab এর টার্মটা সবসময় কেটে যায়, এবং অঙ্কটা বানানোই হয়েছে হচ্ছে এই টার্মটা কাটা যাবে, এই চিন্তাটা থেকে অঙ্কটা বানানো হয়েছে, অঙ্কটা সহজ হয়েছে। তবে দেখো আমার টার্ম বেঁচে থাকে একটাই, এম প্লাস ওয়ান বাই এম, যার মানটাই ও দিয়ে দিছে এ, তাহলে মান বসায় দিলেই কবি উৎফুল্ল হইয়া যাবে নীরবতা ভাঙ্গিয়া। দ্যাটস ইট, এটা হচ্ছে আমার অ্যান্সার। তুমি চাইলে কমন নিতে পারো, এই কমন নিয়েও দেখাইতে পারো, এ স্কয়ার মাইনাস 3, তোমার যা ভালো লাগে আর কি, ঠিক আছে, পরে আর কোনো কথা নেই। সিমিলার অঙ্ক হচ্ছে এইটা, আগেবার করছি কিসের জন্য, প্লাসের জন্য, এবার করতে পারি আমরা মাইনাসের জন্য। সো আমি এটা আর দেখাচ্ছি না, মাইনাসের জন্য নিজ দায়িত্ব করে ফেলবো। ওকে, পরেরটা দেখো, একই অঙ্ক, বাট এখানে ওই যে মাইনাসেরটাই, আগেরটা যেটা দেখছো এখানেও সেটা, বাট আমি এটা একটু দেখাই দিই কারণ এখানে মানের ব্যাপার স্যাপার আছে। সো একটা দেখাইলে একটা পাবা, একটা দেখাইলে আরেকটা ইজিলি পাবা। এখানেও আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে এটা কাটা, ওই এক সেকেন্ড, ওকে, এটা কাটা পড়ে থাকে হচ্ছে, এটার মান কত, 1 কিউব প্লাস 3 ইন্টু 1 মিলায় ঝেলায় আসবে হচ্ছে 4। এবং অঙ্কগুলো এতটাই সহজ যে এই অঙ্কগুলো এমসিকিউ আসার জন্য স্ট্যান্ডার্ড, এমসিকিউ খুব সহজেই চলে আসে, ঠিক আছে। ওকে, এইটা বেশ ভালো একটা অঙ্ক এবং উদাহরণের একটা অঙ্ক, এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বোর্ড পরীক্ষায় এই অঙ্ক তুমি পাবা, এই ধাঁচের অঙ্ক তুমি পাবা বোর্ড পরীক্ষায়। এই ধাঁচের অঙ্ক পাওয়াটা খুবই 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 অবভিয়াস বোর্ড পরীক্ষার জন্য, ঠিক আছে। ওকে, সো দেখো এখানে সমস্যাটা কোথায় আমি বলি। এখানে শুধুমাত্র এর মান তোমাকে দিয়ে দিছে, এর মান দিয়ে দিছে, বাট তোমাকে কাজ করার সময় দেখো কি লাগতেছে, এও লাগতেছে, 1 বাই এও লাগতেছে, দুইটা জিনিস লাগতেছে। সো এখানে ঝামেলাটা যেখানে হচ্ছে, আমি শুধু এর মান জানি, 1 বাই এর মান জানি না। আমি যদি একটু একটু ফর্মুলাটা লিখে ফেলি, আমাদের এ কিউব প্লাস 1 বাই এ কিউব নিয়ে কাজ করতে আমার কি জানা লাগবে, আমার জানা লাগবে হচ্ছে এ প্লাস 1 বাই এ কিউব, তারপর জানতে হবে হচ্ছে মাইনাস 3 ইন্টু এ ইন্টু 1 বাই এ ইন্টু এ প্লাস 1 বাই এ, এই যে আগের ফর্মুলাটাই, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখন ঝামেলাটা কোথায় দাঁড়াইলো, ঝামেলাটা দাঁড়াইলো হচ্ছে আমি শুধুমাত্র এর মান জানি, আমি আসলে 1 বাই এর মান জানি না, আমাকে এর মান বলে দিয়ে আমাকে 1 বাই এর মান চাচ্ছে। সো আমার কি করা উচিত, আমার করা উচিত ভাইয়া যেমনে পারেন তেমনে ধইরাই না 1 বাই এর মান আপনি বানায় ফেলেন। কেমনে বানাবো ভাই, আমার তো এর মান বলছে, ওটা উল্টাই দিলে কি 1 বাই এর মান পাওয়া সম্ভব না? সম্ভব, ওই জিনিসটাই তো আমি চাচ্ছি, আমি তো ওইটাই যাচ্ছি ভাই, ওটাই আমাদের বানায় দেন। কেমনে বানাবো আসেন দেখি। ফার্স্ট অফ অল আপনারে বইলা দিছে এর মান কি ভাই, এর মান হচ্ছে √3 প্লাস √2। আপনি কি চান, আপনি চান 1 বাই এর মানটা কত, ভাই 1 বাই এর মান তো তাইলে উল্টা, 1 বাই √3 প্লাস √2, জাস্ট উল্টা দিলে হয়ে যায়। এখন যদি আমি আপনাদের বলি এ প্লাস 1 বাই এর মান কত, আপনি সিম্পলি যোগ করে দেখেন তো কোনো কুল কিনারা পান কিনা। যোগ করতে যান, যোগ করে দেখবেন হর মিলে না, হর মিলাইতে গেলে এইটা মিলে না, ওইটা মিলাইতে গেলে সেইটা মিলে না। জীবন টানা টানা হইতে খুব বেশিক্ষণ লাগবে না যদি আপনি এইখান থেকে যোগ করা শুরু করেন। বাট এই রকম অঙ্কের একটা ছোট্ট অবজারভেশন বলি। অবজারভেশন হচ্ছে সংখ্যাগুলোর ক্ষেত্রে মজার একটা অবজারভেশন আছে। এর মান যখন এভাবে দুইটা রুটের যোগফল হিসাবে দেয়, একটা যদি দেয় 3 আর একটা দিবে 2, একটা যদি দেয় 6 একটা দিবে 5, একটা যদি দেয় 8 একটা দিবে 7, একটা যদি দেয় 5 একটা দিবে 4, মানে খুব কাছাকাছি এক ডিফারেন্সের মধ্যে দিবে। এই ডিফারেন্সটা দেওয়ার পিছনে একটা ছোট্ট কারণ থাকে। কারণটা হচ্ছে এই অঙ্কগুলাকে অনুবন্ধী দিয়ে গুণ করে দেওয়া যায়, এখানে অনুবন্ধী দিয়ে গুণ করে দেওয়া যায়। দেখো নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ দিলাম, উপরে √3 মাইনাস √2 দিয়ে গুণ দিলাম। গুণ দিলে কি হচ্ছে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে কবির প্ল্যান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে সে যেমনে পারে তেমনে ফেলায় আন দিবে। দিল, তাহলে নিচে কি চলে আসলো, এ
মাইনাস বি, আর উপরে চলে থাকে হচ্ছে √3 মাইনাস √2। কেন বলতেছিলাম যে এখানে বিয়োগফলটা 1 থাকে, ওই যে একটা 6 দিলে একটা 5, একটা √8 দিলে একটা √7, এই যে বিয়োগফল 1 কেন মেইনটেইন করে, কারণ এই যে নিচে তখন বিয়োগ করে 1 চলে আসে, দ্যাটস দ্য মেইন টার্গেট। এখান থেকে চলে আসলো √3 মাইনাস √2, ঠিক আছে, √3 মাইনাস √2। ওকে, আচ্ছা, সো আমি এখন একটা ছোট্ট একটা কাজ করি, সেটা হচ্ছে এই টার্মটাকে আমি একটু নিচে নামাই নিই, এই টার্মটাকে একটু নিচে নামাই নিই। যেহেতু আমি জানি আমার আলটিমেটলি a+1/a এর মানটাই লাগবে, a+1/a এর মান লাগবে, আমি এর মান জানি, 1/a এর মানটা ঠিক তার উল্টা, এবং এটা তুমি এরপর থেকে চোখ বন্ধ করে বলে দিবা, ভাই এর মান যদি √3 প্লাস √2 হয়, 1/a এর মান কত? √3 মাইনাস √2। ভাই এর মান যদি √6 প্লাস √5 হয়, 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। চোখ বন্ধ করে বলে দিবা। ভাই এর মান যদি √8 প্লাস √7 হয়, 1/a এর মান কত? ভাই √8 মাইনাস √7, একটা প্লাস একটা মাইনাস, সব একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবা। ওকে, তাহলে দেখো এখন আমি বলতে পারি a প্লাস 1/a এর মান কত? এর মান হচ্ছে √3 প্লাস √2, আর 1/a এর মান আমরা পাইছি কত? √3 মাইনাস √2। দ্যাটস ইট, √2 কাটা, পড়ে থাকে হচ্ছে 2√3। এই মানটাই এখন আমি জাস্ট এখানে বসাই দিব আমার ফর্মুলাতে, 2√3 এর কিউব, এটা কাটা, মাইনাস 3 ইন্টু 2√3। ওকে, এখানে থেকে 8 আর এখানে থেকে 6, বাদ দিলে হবে 2√3। এটি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। ওকে, সো এই অঙ্কগুলা খুবই কিন্তু অবভিয়াস। যেমন ধরো এর মান বলছে √8 প্লাস √7, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা 1/a এর মান হবে √8 মাইনাস √7। এক ডিফারেন্সে, কখনো কখনো দুই ডিফারেন্সেও দেয় না এমনটা না, দুই ডিফারেন্সেও দিবে, কখনো দিবে, বাট একটু হচ্ছে তখন দেখবা উপর নিচে কিছু একটা কাটাকাটি যাবে, মানে নিচে হর সাধারণত থাকে না, থাকলেও খুব বেশি প্যারা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, পরেরটা 13 ক, এটা একটা বেশ বিখ্যাত অঙ্ক। যদি a+b+c এর মান 0 হয় তবে আমাকে এই জিনিসটা দেখাইতে হবে। আচ্ছা, অঙ্কটা খুবই সহজ। এই অঙ্কটা তুমি যদি হায়ার ম্যাথ পড়ে থাকো, হায়ার ম্যাথ একটা এরকম ডিরেক্ট ফর্মুলা আছে, ওইটা দিয়ে অঙ্কটা করা যায়, বাট আমি হায়ার ম্যাথের ফর্মুলা যাব না, ওটা দিয়ে একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, এটা অবভিয়াস। হায়ার ম্যাথের ফর্মুলা ছাড়াই দেখো a প্লাস বি প্লাস সি কে ওরা 0 বলছে না। ওকে, আমি একটু কাজ করি, আমি a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি নিয়ে যাই। কেন ভাই এমন কেন করলেন? কারণ আমার তো আসলে কিউব করতেই হবে, অঙ্কে পৌঁছানোর জন্য কিউব করতেই হবে। আমি তো ভাই 3টা জিনিসের কিউব করতে পারি না, আমি তো শিখাই নাই কেউ, আমি 2টা জিনিসের কিউব করতে পারি। সো আমি এই সাইডে 2টা জিনিস রাখলাম, এই সাইডে একটা জিনিস রাখলাম, এবার আমি কিউব করে দিলাম। কিউব করলে কি হবে? এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু চলে আসবে a প্লাস বি, আর এখান থেকে চলে আসবে ভাইয়া মাইনাস সি কিউব, ঠিক আছে। ওকে, এখন দেখেন a প্লাস বি মানে কি, a প্লাস বি মানে কি, একটু আগে দেখছি, a প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি, a প্লাস বি মানে কি, a প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি, a প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি। তাহলে এই লাইনটাকে আমি লিখতে পারি না, a কিউব প্লাস বি কিউব, এখানে চলে আসবে মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাস সি কিউব। আসেন একটু ঘোরাফেরা করি, এইটাকে এ পাশে পাঠায় দেন, মাইনাস সি কিউবকে এ পাশে পাঠায় দেন, তাহলে দেখেন আপনার অঙ্ক রেডি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হচ্ছে 3abc, আপনার অঙ্ক done। ঠিক আছে, একদম সিম্পল, খুবই সিম্পল, খালি শুধু মাথায় রাখবেন আপনি কি করতেছেন, আপনি হচ্ছে a প্লাস বি কে হচ্ছে মাইনাস সি ধরে নিয়ে কাজ করতেছেন। বলতে পারেন ভাই আমি যদি এভাবে ধরতাম যে ধরেন আমি বি প্লাস সি কে মাইনাস এ ধরে নিয়ে কাজ করছি, তাহলেও কি হবে? হবে, একই অঙ্ক হবে, 100% হবে। আচ্ছা, পরেরটা, এটা a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, এই জিনিসটার মান কত? ওই যে একটু আগে বলছি যে আপনাকে যদি আমি বলেই দেই যে a প্লাস বি প্লাস সি, এই জিনিসটার মান 0, এই কথার অনেকগুলো মিনিং এর মধ্যে একটা মিনিং হচ্ছে আপনাকে আমি বলে দিচ্ছি যে a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, অথবা বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, অথবা সি প্লাস এর মান হচ্ছে আমার মাইনাস বি। এই কথাটা আমি আপনাকে ইনডিরেক্টলি বলে দিয়েছি, যেহেতু আমি আপনাকে বলে দিয়েছি এই জিনিসটার মান, যেহেতু এটা আপনাকে আমি বলে দিছি, সো এই জিনিসটাকে আমি ধরো কোথাও একটা কানে আনাচে কানাচে লিখে দিই,
আচ্ছা আমি এখানেই রাখলাম, থাক বাবা তুমি এনেই থাকো, তুমি সহজ করে ফেলি। দেখেন, এই দেখেন, তাহলে এই যে অঙ্কটা আমাকে প্রুফ করতে বলছে, এটা আমাকে প্রুফ করে দেখাইতে বলছে। এখানে যে বি প্লাস সি, বি প্লাস সি কে আমি কি লিখতে পারি? বি প্লাস সি কে মাইনাস এ লিখতে পারি, তাই না? মাইনাস এ লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে, এই অঙ্কটা কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় মাইনাস এ, সি প্লাস এ কে লেখা যায় মাইনাস বি, এ প্লাস বি কে লেখা যায় মাইনাস সি। তাহলে আলটিমেটলি পড়ে থাকে হচ্ছে উপরে এ স্কোয়ার বাই 3bc প্লাস বি স্কোয়ার বাই 3ca প্লাস সি স্কোয়ার বাই 3ab, এই জিনিসটা। এখন আমি যদি লসাগু করি, নিচে চলে আসবে কি 3abc, এবং 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 লসাগু করলে দেখেন কি চলে আসে, নিচে চলে আসে 3abc, আর উপরে চলে আসবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা নিচে চলে আসে 3abc, উপরে চলে আসে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওয়েট এ মিনিট, সেম অঙ্কটাই একটু আগে করছিলাম না? a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? 3abc। তাইলে এইখানে তো ওই অঙ্কের খ নাম্বার, এটার মান কত? বা এটার মান তো হচ্ছে 3abc। তাহলে উপরেও 3abc, নিচেও 3abc, কাটাকাটি করলে 1, প্রুফড। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে ক থেকে আমরা পাইছি, ক থেকে আমরা পাইছি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই জিনিসটার মান হচ্ছে 3abc। জাস্ট এই জিনিসটা বসাই দিব, ঠিক আছে? কাজ শেষ। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে পরেরটা দেখি, পরে কি আছে পৃথিবীতে। দেখো এই অঙ্ক একটা দিছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, এটা আরো স্ট্রেট ফরওয়ার্ড, আরো স্ট্রেট ফরওয়ার্ড, কারণ ওই বেচারা আমার আগেই বইলা দিছে ভাই পি মাইনাস কিউ হচ্ছে আর, ও আমার আগেই বইলা চুপচাপ বসে আছে। তাহলে অঙ্ক তো সহজ, হ্যাঁ, এটা থেকে জাস্ট কিউব করলেই কাজ শেষ। পি মাইনাস কিউব, এটা হচ্ছে আর, আমি জাস্ট যে কাজটা করব, এর দুই সাইডে হচ্ছে কিউব করে দিব, জাস্ট ওকে, এর দুই সাইডে কিউব করে দিব। আচ্ছা, সো এখানে করলে কি আসে, পি কিউব মাইনাস কিউ কিউব, ওকে, মাইনাস 3পি কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে আমার আর কিউ। আবারও একই কথা, পি মাইনাস কিউ, এই জিনিসটার মান কত? পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর। তাহলে এখান থেকে চলে আসলো হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব 3পি কিউ আর ইকুয়াল টু আর কিউব। ওকে, আচ্ছা, পি কিউব মাইনাস কিউ কিউব আর কিউবকে একদিকে নিয়ে আসো, আরেকদিকে চলে আসবে 3পি কিউব আর, একদম সিম্পল, আগের মতোই, একদম সিম্পল। ঠিক আছে, এটা নিয়ে কথা বলতেছি না। একই অঙ্ক, এরকম অঙ্ক আমরা একটু আগে দেখছি, বাট এই অঙ্কটা একটু টুইস্টেড, কারণ এখানে হচ্ছে 2 বলে একটা ব্যাপার স্যাপার আছে। সো এটাও খুবই সিম্পল, খুব বেশি প্যারা হবে না যদি আমরা একটু সিম্পলি চিন্তা ভাবনা করে কাজ করতে পারি। হ্যাঁ, দেখো, আমি যদি এখান থেকে সামনে 2x আর এখানে 2/x, একটা 2 কমন নেই, কি থাকে দেখো তো, x মাইনাস 1/x, এই জিনিসটা, এই জিনিসের মান কত? এই জিনিসের মান হচ্ছে 3। এখানে কিন্তু এটাকে কিউব করতে হইতাছে, সো আমি জাস্ট এটাকে ডানে বায়ে আনাচে কানাচে কিউব করে দিব। কিউব করলে কি আসবে? কিউব করলে এখানে চলে আসবে 2 এর কিউব হচ্ছে 8, তারপরে আসবে হচ্ছে x মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 2 কিউব, মানে হচ্ছে 27। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি একটু দেখি কি হইলো এখানে, তোমার এটার কিউব, আচ্ছা 3 কিউব করলাম। ওকে, এখন দেখো এটা আসছে কি, আমার এটা আসছে হচ্ছে a মাইনাস বি হোল কিউব, বাট প্রশ্নে কি আছে, a কিউব মাইনাস বি কিউব আছে। তো এখন আমার কাজ শেষ হয় নাই, কবি এখানেই থেমে গেলে চলবে না, এটাকে আমাকে ফর্মুলায় ফেলতে হবে। এটাকে ফর্মুলায় ফেলে কি হবে বলো তো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান হচ্ছে আমার 27। এটা এটা ঘ্যাচাং, ঘ্যাচাং হলে কি হবে বলতো, a মাইনাস বি, a মাইনাস বি, এই জিনিসটার মান কত ছিল? এই জিনিসটার মান হচ্ছে 3/2। বা এখানে দেখো, এটাকে তুমি ডিরেক্টলি লিখে ফেলতে পারো, যেহেতু প্রশ্নে বলেই দিচ্ছে হচ্ছে 2 অফ x মাইনাস 1/x এর মান হচ্ছে 3, তাহলে এই 2টা এখান থেকে মুছে এখানে জাস্ট হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিতে পারবো, 3/2। ওকে, আচ্ছা, সো পরের লাইনটা আমরা এখানেই করে ফেলি। এটাকে লেখা যায় হচ্ছে 8 অফ x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3, এই জিনিসটা মানে একটু আগে দেখছি 3/2 ইকুয়াল টু হচ্ছে আমার 27। ঠিক আছে, এই জিনিসটা আমার হচ্ছে 3/2 ইকুয়াল টু 27।
ওকে, তাহলে এখানে থাকে 9/2, হাবিজাবি যা আছে থাকুক। এখানে থাকে 8, আমি জাস্ট একটু আলাদা করে ফেলি। দেখো কি করি, এখানে এই 8 টা দিয়ে এই পাশে গুণ করে দিই। মানে এখানে আমি 2টা সেপারেট পার্ট করব। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। 2টা সেপারেট পার্ট করব। সেপারেট পার্ট করলে এখানে 8 এর সাথে এটা থাকলো আর ওখানে গুণ হয়ে গেল। গুণ হয়ে গেলে এখানে থাকবে হচ্ছে 9/2 ইনটু 8 ইকুয়াল টু 27। ক্যালকুলেশন করে দেখো, এখানে কাটাকাটি করলে থাকে 4, 4 নং 36। তাহলে 8 অফ এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান হচ্ছে 27 প্লাস 36, আর এখানে 3 5 63। দ্যাটস ইট। কাছে, সিম্পল, মোটামুটি সিম্পল। এখানে আসলে আর এক্সপ্লেনেশনের খুব বেশি জায়গা নেই, খুব বেশি দরকারও নেই। আই থিঙ্ক এটা খুব ইজিলি শেষ হয়ে যাবে। আচ্ছা, সো পরেরটা, এইটা হচ্ছে ওই দেখো আগের মতো একটা অঙ্ক। আমি আগে যেভাবে বলছি এটাও শর্টকাটে বলে ফেলবো। এই অঙ্কটার মানে কি, এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, উপরে আছে a⁶, তারপর আছে -1, আর হরে কি রাখছে a কিউব। a কিউবকে ভাগ করে দিই, সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিছি, করলে জিনিসটা দাঁড়ায় কি a কিউব মাইনাস 1/a কিউব। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে আমরা জানি, এটার ফর্মুলা আমি সাইডে এখানে লিখে ফেলি। এটার ফর্মুলা হচ্ছে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন এইখানে কিন্তু আগের মতোই কথাবার্তা, আগে আমি যে কথাটা বলছি। যদি তোমাকে প্রশ্নে এর মান এরকম দিয়ে দেয়, যে বলছিলাম √6, √5, √5, √4 কাছাকাছি, এক কম বেশি, চোখ বন্ধ কইরা বলে দিতে পারবা। বাট পরীক্ষা হলে বইলো না, পরীক্ষার অঙ্ক কইরা বইলো 1/, এর মান হবে হচ্ছে √6 মাইনাস √5, চোখ বন্ধ করে। পরীক্ষা হলে আবার চোখ বন্ধ করে বলে দিয়ে আসিও না। আমি জাস্ট যেহেতু বুঝাই ফেলছি সেহেতু চোখ বন্ধ করে বলতেছি। আমার কার মান লাগবে? আমার লাগবে ভাইয়া a-1/a এর মান কত। তাহলে দুইটাকে বিয়োগ করে ফেল। আয় হায়, কই থেকে ট্রাম চলে আইলো। আচ্ছা থামো। ওকে, ওকে, তাহলে আমি এখান থেকে a -1/a বের করে ফেলবো। মাইনাস করলে এটা মাইনাস, এটা প্লাস, √6 কেটে যাবে। সো √6 আর এখানকার √6 কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে 2√5। এটা হচ্ছে এটার মান। ওকে, এখন জাস্ট মান বসায় দাও। 2√5 এর কিউব প্লাস 3 ইন্টু 2√5, এটার মান আসে হচ্ছে 3 8, 8 গুণন 5√5 প্লাস 6√5, 40 46, 46√5। ঠিক আছে, এটার মানই বের করতে বলছে। 5 × 40, হ্যাঁ, কিন্তু কোনো 46√5। একই অঙ্ক, আগের মতোই, খুব সিম্পল, এক্সপ্লেনেশনেও গেলাম না আর। এখন আমরা লাস্ট অঙ্কে চলে আসছি, যে অঙ্কটা তোমার বইয়ে আছে, বইয়ের অনুশীলনীতে দেয়া আছে, লাস্ট যে অঙ্কটা সেটাই চলে আসছি। সো অনুশীলনীর অঙ্কর মধ্যে এই অঙ্কটা একদম খুবই ইজি, খুব বেশি টাফ না, আমরা যা যা পড়ছি তাই। কারণ প্রথম অঙ্কটা হচ্ছে একদম একদম সহজ, কারণ এই লাইনটাকে একটু শুধু সাজুগুজু করায় লিখলেই প্রথম অঙ্কটা, প্রথম ক নাম্বারটা হয়ে যায়। আমি দেখাই কিভাবে, জাস্ট এখানে লসাগু করে দাও। প্রশ্নে তোমাকে কি দিছে, x মাইনাস 1/x ইকুয়াল টু √3 দিয়ে রাখছে, জাস্ট নিচে একটা লসাগু করে ফেলো। লসাগু করলে নিচে আসে x, উপরে চলে আসে x² মাইনাস 1 ইকুয়াল টু √3, এক্সট্রা দিয়ে গুণ করে দাও, x² মাইনাস 1 ইকুয়াল টু √3 অফ x। ঠিক আছে, আচ্ছা এখানে একটা x ছিল, xটা এখানে মিসিং হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটাকে চলে আসে হচ্ছে x² মাইনাস √3x ইকুয়াল টু 1। এটা জাস্ট কোনো অঙ্কের কাতারেই পড়ে না, সিম্পল। খ নাম্বার থেকে আমাদের মেইন অঙ্কগুলো শুরু। এই পার্টটা দেখো, এখানে ছিল সিঙ্গেল টার্ম, এখানে চলে আসছে ডাবল টার্ম, এখানে চলে আসছে টু দি পাওয়ার 4, চতুর্থ ঘাত। সো আমরা জানি জিনিসটা, আমরা গত লেকচারে দেখছি যে যদি হচ্ছে সিঙ্গেল থেকে ডাবলে যেতে হয় একবার স্কোয়ার করে নিবেন, আবার যদি তার স্কোয়ার লাগে ওটাও করে ফেলতে পারেন, যেহেতু চতুর্থ ঘাত অব্দি আমরা যাচ্ছি। সো আমাকে সিঙ্গেলে থাকি, সিঙ্গেলে আমাকে বলছে হচ্ছে x-1/x। সিঙ্গেল মানে কি ভাই? সিঙ্গেল মানে জীবনের সিঙ্গেল না, জীবন মানে পাওয়ার হচ্ছে 1। ওকে, এইটা তাহলে আমাকে প্রমাণ করতে হবে স্কোয়ার করলে কি অবস্থা দাঁড়ায়। স্কোয়ার করে দেখি, x-1/x এর স্কোয়ার করলাম, স্কোয়ার করলে এখানে থাকে হচ্ছে 3। বাট এখানে কিন্তু এখনো অঙ্ক শেষ হয় নাই, ফর্মুলা লেখা আছে। ফর্মুলা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল টু হচ্ছে আমার 3। ঠিক আছে, তাহলে এখানে x আর x কাটা, -3 ওপাশে গেলে হয়ে যাবে 5। তাহলে x² প্লাস 1/x² মান হচ্ছে 5। সিম্পল, এইটার মান চলে আসছে 5। এখন
আমি এটাকে একটু সাজুগুজু করে একটু ছোট করে রাখবো, কারণ এই জায়গায় আমার বহুত জমিদারিত্ব দরকার আছে। এই জমিদারিত্ব ছাড়া আমি এখানে অঙ্কই করতে পারবো না। এটার মান পেয়ে গেছি 5। এখন আসি এখন আসি এখন লাগবে হচ্ছে আমার টু দি পাওয়ার 4 এর মান। তার মানে কি, আমি অলরেডি পাওয়ার 2 পাইছি, সেটাকে আবার স্কোয়ার করে দিব, রাইট? ওকে, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 1/x² এর পাওয়ার হচ্ছে স্কোয়ার করে দিব। জাস্ট এটাকে স্কোয়ার করলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার হয়ে যাবে। কি আসে দেখি, এখান থেকে থাকে হচ্ছে x⁴ প্লাস 2 ইন্টু x² ইন্টু 1/x² প্লাস 1/x⁴ ইকুয়াল টু 25। এটা ঘ্যাচাং পড়ে থাকে হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 25, আর এখানে একটা 2 থাকে, সো -2 ইকুয়াল টু 23। ঠিক আছে, তাহলে x² প্লাস 1/x² এর মানও পাইছি, x⁴ প্লাস 1/x⁴ এর মানও পাইছি। আসেন আমরা এই জিনিসটা একটু মিলায় দেখি। এখন দেখো, এইখানে আমার লেফট সাইডের মান কত? আমার লেফট সাইড হচ্ছে কত? 23 অফ x² প্লাস 1/x², এর মান হচ্ছে 23 অফ, এটার মান হচ্ছে 5। 23 গুণন 5 করলে যা আসে আসবে। আর রাইট সাইডের মান কত? রাইট সাইডের মান হচ্ছে দেখো 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। 5 এর জায়গায় 5, আর এই জিনিসটার মান আমরা পাইছি কত? 23। সো দেখো উপরে আর নিচে একই মান চলে আসে, সো আমরা লিখে ফেলতে পারি মান যা আসার আসবে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। ওকে ওকে, খুবই 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 সিম্পল, খুবই সিম্পল। এখানে আমি আসলে ওই এর আগে যে বর্গ নিয়ে যে ক্লাসটা নিছিলাম, জাস্ট ওই ক্লাসের কনসেপ্ট, এখানে ঘন রিলেটেড কিচ্ছু নাই। পয়েন্টটা দেখলেই মোটামুটি একটু আইডিয়া পাবো। এখানকার প্রশ্নটাও বেশ সুন্দর। এখানে বলছে কি দেখো, x-1/x, এই জিনিসের মান ও বলে দিছে √3। আমারে লাগবে কি x⁶ প্লাস 1/x⁶ এর মান। ভাই পড়াইলেন কিউব, কই থেকে ধরে নিয়ে এসে দিলেন হচ্ছে x⁶, মগের মূল্য পাইছে মিয়া। হ্যাঁ, ওকে, আইডিয়াটা বলি। আইডিয়া হচ্ছে তুমি প্রথমত, যেহেতু তুমি কি জানো, তুমি হচ্ছে x-1/x এর মান জানো, এটা জানো, এটাকে তুমি কিউব করতে পারবা না? পারবা কিনা? ভাই ডেফিনেটলি পারবো। কিউব করলে তুমি পাবা হচ্ছে x³ - 1/x³ বা এইরকম কিছু একটা টার্ম পেয়ে যাবা। পারবেন কিনা? পারবেন। পারার পরে আপনার লাগবে কি x⁶ প্লাস 1/x⁶ এর মান লাগবে। আপনি যেটা করবেন এখানে x² - 1/x² মান বসাই দিবেন, এটা দিয়েও হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা উপায়। তাহলে তুমি দেখবে গুণ করে x⁶ এর টার্ম চলে আসে, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, যেহেতু এখানে x⁶ প্লাস 1/x⁶ আছে, আমি তোমাকে একটা ছোট্ট জিনিস দেখাই। ধরো তুমি x³ প্লাস 1/x³ এই টার্মটার সাথে x² না, বেসিক্যালি এখানে একটা x³ নাও, x³ প্লাস 1/x³ বা এটাকে ধরে স্কোয়ার করলাম, সোজা কথা, এটাকে স্কোয়ার করলাম, কি আসবে? এটাকে স্কোয়ার করলে কি আসবে? এখানেও a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়তেছে না? a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে জিনিসটা থাকবে হচ্ছে দেখো, a² প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b²। ওকে, আচ্ছা, সো এখানে এটা ঘ্যাচাং পড়ে থাকে, দেখো কি পড়ে থাকে হচ্ছে x⁶ প্লাস 1/x⁶, আর একটা পড়ে থাকে হচ্ছে 2। সো দেখো আমি যদি সামহাউ এই যে x প্লাস 1/x³ এর মান জানতে পারি, তাহলে কিন্তু x⁶ প্লাস 1/x⁶ এর মান পাওয়া সহজ, খুব ইজি। এই মানটা আমি পাবো কেমনে? ভাই আমার কি দিছে দেখেন, আপনি আমার দিয়া রাখছেন হচ্ছে x - 1/x এর মান এত, আপনি তো আমার দেন নাই। হ্যাঁ, এই মানটা আমি কেমনে পাবো? এই মানটা পাওয়ার উপায় কি? ওকে, তাহলে এক কাজ করি, যেহেতু আমি এটা পারবো না, আমি এখানে প্লাসের বদল মাইনাস বসাইলে কি হবে? এক্স্যাক্টলি হবে। প্লাসের বদল যদি আমি মাইনাস দিই, শুধু এই জায়গায় একটা মাইনাস আসবে। এই জায়গায় একটা মাইনাস আসা মানে হচ্ছে এখানে +2 না এসে শুধু -2 আসবে, বাদ বাকি সবকিছু সিমিলার। আমি কি এই মানটা বের করতে পারবো? অবশ্যই পারবো, কারণ আপনি আমাকে x - 1/x এর মান দিছেন। এটা জাস্ট কিউব করলেই চলে আসবে। তাহলে আমি আইডিয়াটা পেয়ে গেছি। আমার আইডিয়াটা হচ্ছে আমি এই টার্মটাকে কিউব করব, করে আমি এইরকম একটা টার্ম পাবো, সেটাকে স্কোয়ার করলে আমার কাজ শেষ। আইডিয়া বুঝছি?
এটা হচ্ছে খসড়া করে নিছি আমরা। তো এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এইখানে দেখি তাহলে আমাকে দিয়েই দিছে হচ্ছে x মাইনাস 1/x এর মান। এই মান হচ্ছে আমার √3। কি করতে হবে? আমরা দেখে আসছি, এটাকে জাস্ট কিউব করে এই লাইনে চলে যাব। তো আসেন কিউব করি। আসেন এটাকে আমরা কিউব করে ফেলি। সো এখানেও একটা কিউব করিলাম, এখানেও একটা কিউব করিলাম। করিলে কি থাকিবে? করিলে যাহা থাকিবে তাহা হচ্ছে a কিউব মাইনাস 3ab বা a কিউব মাইনাস b কিউব করে ফেলি। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই জিনিসটার মান হচ্ছে 3√3। এইটা ঠিক আছে, এইরকম কিছু একটা চলে আসছে, খুবই ভালো কথা। এখন দেখি এইটা ঘ্যাচাং, এখানে পড়ে আছে কি দেখেন, এখানে পড়ে থাকে হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3। এই জিনিসটার মান হচ্ছে √3, আর এটা হচ্ছে আমার 3√3। তাহলে 3 মিলে 6√3 হয়ে যাবে। আচ্ছা, সো আমার এখানে চলে আসলো হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান হচ্ছে 6√3। কি করতে হবে ভাইয়া? কিচ্ছু না, আপনি এখন চোখ বন্ধ করে এখানে স্কোয়ার করে দিতে পারেন। চোখ বন্ধ করে স্কোয়ার করে দিতে পারেন। স্কোয়ার করিলে যাহা থাকিবে, স্কোয়ার করে যাহা করিলে যাহা থাকিবে তাহা আমরা ইতপূর্বে দেখিয়া আসিয়াছি। সো আমরা এখন স্কোয়ার করার পরের পার্টটা দেখি। স্কোয়ার করার পরে কি হবে এটা দেখি, তবে তার আগে একটু বাপের জায়গা জমি বাড়ায় আনি। ঠিক আছে, ওকে ঠিক আছে। সো এইখানে আসি, এখন আমি জিনিসটাকে স্কোয়ার করলে থাকবে হচ্ছে x⁶ মাইনাস 2 ইন্টু এক্স কিউব ইন্টু 1/x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x⁶। আর এখানে থাকিবে কি বলেন তো? 6² 36 গুণন 3√3। আয় হায়, কি থাকবে? হিসাব করতেই হচ্ছে। সো 6√3, এটা কিন্তু হিসাব ছাড়াও বলা যায়। 9 3 36 গুণন 3 যা হয় আর কি, কত হয় জানি না, 108। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে 108। তাহলে এখানে দেখো এই জিনিসটা ঘ্যাচাং হয়ে গেছে, পরে থাকে হচ্ছে x⁶ প্লাস 1/x⁶ ইকুয়াল টু 108 যোগ 2 করলে চলে আসে 110। এই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু শেষ করে ফেলেছি, অনুশীলনী শেষ করে ফেলেছি, আমরা আমাদের একটা সিগনেচার মার্ক দিয়ে ফেলবো। তুমি তোমার এক মানে নোট করার পর কোন একটা কিছু লেখা শেষ হলে একটা কি করো, একটা সিগনেচার মেরে দিবা। একটা সিগনেচার মেরে দিবা যে এই জিনিসটা অথর হচ্ছে তুমি, এইটা শেষ করিয়াছো তুমি। ঠিক আছে, ওকে। সো এই ছিল আমাদের আজকের মতো ব্যাপার স্যাপার। থ্যাংক ইউ সবাইকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কেন থ্যাংক ইউ দিব? তোমরা আমাকে থ্যাংক ইউ দাও, তোমাদের এই চ্যাপ্টার শেষ করে ফেলছে, তাই না? আচ্ছা ঠিক আছে, সো মজা করলাম, জোকস দ্য পার্ট। সো আমরা অলরেডি 3.2 দেখে ফেলছি, নেক্সট লেকচার আমরা দেখতে যাচ্ছি 3.3 এবং ধারাবাহিকভাবে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। ওকে, সো সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।